এবার থেকে আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এই হাড্ডি বিরিয়ানি। খুব সহজ পদ্ধতিতে আপনাদের এই বিরিয়ানির রেসিপিটি আমরা তুলে ধরবো। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ঝরঝরে একেবারে রেস্টুরেন্টের মতনই এই হাড্ডি বিরিয়ানিটি তৈরি করা হয়েছে খুব অল্প সময়ের মধ্যেই। তাই কী কী দিয়ে এই রেসিপি বানানো হয়েছে চলুন একবার দেখে নিন। তো হাড্ডি বিরিয়ানি বানানোর জন্যে আমরা এখানটায় 5 থেকে 700 গ্রাম মতন চিকেন আমরা নিয়ে নিয়েছি। তো চিকেনগুলো আমরা ম্যারিনেট করে নেব। তার জন্য আমরা 1 টেবিল চামচ মতন হলুদ এবং 1 টেবিল চামচ মতন ঝাল, আর এর সঙ্গে দিয়েছি ধনে আর জিরে গুঁড়ো পরিমাণ মতো, লবণ, আর সেই সঙ্গে আমরা দিয়েছি টক দই 2 চামচ মতন। তো এইগুলো সব একসঙ্গে উপকরণগুলো দিয়ে ভালোভাবে আমরা হাত দিয়ে ম্যারিনেট করে নেব, যাতে এই চিকেনের মধ্যে সমস্ত মশলাগুলো একটু ভালোভাবে মিশে যায়। আর এগুলো মিশে গেলে তারপর আমরা এটাকে মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দেব। পাশাপাশি আমরা এখানে মাস্টার অয়েল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়েছি। এখানটায় 1 থেকে 1.5টা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু লালচে লালচে হয়ে আসলে এর মধ্যে আমরা বিভিন্ন রকমের মশলা দিয়ে নেব। তো তারপরে আমরা দিয়েছি এখানে টমেটো, আর সেই সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা। এটা ভালোভাবে ফ্রাই করে নেব একটু লালচে ভাব হওয়া অবধি। তারপরে এখানে আমরা যোগ করে দেবো তেজপাতা, গরম মশলা এবং দারচিনি। এগুলো সব উপকরণ একসঙ্গে দিয়ে আবারও 2 মিনিট ভালোভাবে কুক করে নেওয়ার পরে আমরা এখানে দেবো আদা এবং রসুন বাটা 2 টেবিল চামচ করে 4 টেবিল চামচ মতো। তো এই উপকরণগুলো দিয়ে আবারও 5 মিনিট ভালোভাবে কুক করে নিয়ে ঠিক এই পর্যায়ে আসলে আমরা যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সে চিকেনগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মিনিমাম 15 থেকে 20 মিনিট মতো। যত সুন্দরভাবে এই চিকেন আমরা কষা বা রান্না করে নিতে পারবো, তত সুন্দর বিরিয়ানি কিন্তু টেস্টফুল হবে। তো সো গাইজ, দেখতেই পাচ্ছেন আমার চ্যানেল নতুন হতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর পেসের বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে আমার রেসিপি আপনার সামনে চলে আসে। তো সো গাইজ, একটা অল্প এখানটায় জল দিয়ে বা পানি দিয়ে আমরা একটু মাংসটাকে সিজিয়ে নিয়েছি বা চিকেনটা সিজিয়ে নিয়েছি। তারপর আমরা চিকেন মশলা এবং শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে। ঠিক এইভাবে কষা কষা করে নামিয়ে নেবেন। এরপর আমরা পাশাপাশি একটি হাঁড়ির মধ্যে এখানটায় আমরা যে জয়তন, দারচিনি বা এলাচ, তেজপাতা, লবঙ্গ এগুলো একসঙ্গে দিয়ে আমরা আর অ্যাট ফার্স্ট কিন্তু আমরা এখানে সাদা তেল ব্যবহার করব। সাদা তেল ব্যবহার করলে কি হয়, যে বিরিয়ানির যে চাল বা ভাত সেটা কিন্তু একটার সঙ্গে একটা লেগে যায় না। তো চালটা আমরা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম মিনিমাম আধা ঘন্টা আগে। তো এটা গরম হয়ে আসলে চালটা এর মধ্যে দিয়ে নিয়ে মিনিমাম 70% ভাত হয়ে আসলে আমরা নামিয়ে নেব। ওকে, আমাদের কমপ্লিট হয়ে এসছে। ঠিক এরকম পর্যায়ে আমরা নামিয়ে নিয়েছি। তো সো গাইস, দেখতে পাচ্ছেন একদম পারফেক্টভাবে আমরা নামিয়ে নিয়েছি। আর এবার আমরা পাশাপাশি মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। তো মাটির হাঁড়ির মধ্যে প্রথমে আমরা যে এখানে চিকেনগুলো আমরা কুক করে রেখেছিলাম সেটা আমরা হাফ মতো আমরা প্রথমেই নিচের দিকে দিয়ে নেব। আর অ্যাট ফার্স্ট আমরা ঘি দিয়ে নিয়েছি, তারপরে চিকেনগুলো দিয়ে নিয়ে ভাতগুলো আমরা ভালোভাবে এর মধ্যে দিয়ে নেব। তো এটা আমরা দুভাগে ভাগ করে নিয়ে আমরা এটা দেব। প্রথম ব্যাচ আমরা এভাবে দিয়ে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে নেব বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দেওয়ার পরে আমরা এখানটা দিয়ে নেব বিরিয়ানির গুঁড়ো মশলা। তারপরে আমরা দিয়ে নেব যে পেঁয়াজ ভাজি করে রেখেছিলাম পেঁয়াজ ভাজিগুলো। তো তারপরে আমরা মাংসগুলো দিয়ে নেব। তো এগুলো কমপ্লিট হয়ে আসলে বাকি যে আমরা বিরিয়ানি ভাত রান্না করেছিলাম সেটা আমরা এর মধ্যে চাপিয়ে দেব। তো 2 ব্যাচ কমপ্লিট হয়ে আসলে তারপর আমরা একটু কালার দিয়ে নেব, তারপরে বিরিয়ানি মশলা দিয়ে নেব। এরপর আমরা দিয়ে নেব কি ভাজি দিয়ে নিয়েছি। তারপরে আমরা দিচ্ছি কেওড়া জল, গোলাপ জল এবং
অল্প পরিমাণ মতন আতর। তো এগুলো সব কমপ্লিট হয়ে আসলে এবার আমরা এটা কী করব, লাস্ট পর্যায়ে এটাকে আমরা ভালোভাবে মিনিমাম 20 মিনিট মতো ভাপ দিয়ে নেব। তো ভাপ দেওয়ার জন্য আমরা কী করব, উপরে ভালোভাবে ঢাকনা দিয়ে নিয়েছি। আর ঢাকনা দেওয়ার আগে আমরা একটি কাপড় ভিজিয়ে নিয়ে পুরো রাউন্ড করে নিয়েছি, তারপরে ঢাকনাটা চেপে দিয়েছি যাতে কোনো রকম হাওয়া পাস না হয়। মিনিমাম 20 মিনিট পরে আমরা ফিরে এসেছি।